আপনি কথায় বিশ্বাসী নাকি কাজে? এই বিষয়ে অবশ্যই আপনার মতামত জানাবেন। আমরা মুখে হাজারটা কথা বলতে পারি, এই করব সেই করব, আমি এই জানি সেই জানি, কিন্তু যদি সেই সব আমি কাজ করে না দেখাই তাহলে কে আমাকে বিশ্বাস করবে? আমাদের প্রভু যিশু যেমন কথা এবং কাজ দুটোই দেখিয়েছেন, যেমন ভালোবাসেন বলেছেন তেমন নিজের জীবন দিয়ে কাজ করে দেখিয়েছেন। মথি 5 অধ্যায় 39 পদ। কিন্তু আমি তোমাদের বলছি, দুষ্টু লোকেদের প্রতিরোধ করো না, বরং কেউ যদি তোমার ডান গালে চড় মারে তবে তার দিকে অপর গালটিও বাড়িয়ে দিও। প্রভু বলেছেন যদি কেউ এক গালে মারে অন্য গাল দিতে। প্রভু যিশু শুধু বলেননি, তিনি তার কাজেও দেখিয়েছেন। যখন প্রভু যিশুকে চড় মারা হয়েছিল, থুথু দেওয়া হয়েছিল, তখন প্রভু যিশু কিন্তু তার জবাব দেননি। কিন্তু আমরা অনেকেই এই বাক্যের কথা প্রচার করি, কিন্তু কেউ যদি আমাদেরকে গালি দেয়, কেউ আমাদেরকে গালি দিলে আমরাও কিন্তু একই রকম করি তাদের সাথে। তখন অনেকেরই আর বাক্যের কথা মনে আসে না, তখন কথা থেকে জানি অহংকার বেরিয়ে আসে। হ্যাঁ, ও আমাকে গালাগাল দিল, আমিও গালাগাল দেব। কোথা থেকে জানি হিংসা বেরিয়ে আসে, ও আমাকে মেরেছে, আমিও ওকে মারব। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের কি শিক্ষা দেয়? আপনি যদি সত্যিই প্রভু যিশুকে অনুসরণ করে থাকেন, আপনার মুখের কথা এবং কাজ যদি একই রকম হয়, তাহলে আমরা এই বাক্যটা দেখে নেব। গালাতীয় 5 অধ্যায় 26 পদ। এসো, আমরা যেন অযথা অহংকার না করি, পরস্পরকে বিরক্ত ও হিংসা না করি। আমাদের মুখের কথা এবং কাজ এক করার জন্য আমরা এই বাক্যটিকে মেনে চলব। কেউ আমাদের গালাগাল দিচ্ছে, দিক, আমরা উল্টে গালাগাল দেব না। কেউ আমাদেরকে মারছে, মারুক, আমরা মারব না। মুখে আমরা অনেক কিছু বলবো, কিন্তু কাজে তা ফুটে উঠবে না এমন নয়, বরং মুখে হয়তো কম বলবো, কিন্তু আমাদের কাজ, আমাদের ব্যবহার প্রকাশ করবে। যেমন ঈশ্বরের শান্তি যদি আমাদের অন্তরে থাকে, তাহলে বাইরে হাজার অশান্তিও আমাদের কিছু করতে পারবে না। যাতে লোক দেখে ভাববে, আরে এর তো কিছুই ফিল হচ্ছে না, আরে এর তো কোনো অনুভূতিই নেই। আসলে সে জানেই না ঈশ্বর আমাদের ভিতর থেকে শান্তি দিয়েছেন। তেমনি আমার ভিতরে কি আছে সেটা আমার কথায়, ব্যবহারে প্রকাশ পাবে। অন্যকে নিন্দা করা, বাজে বলা, হিংসা করা, গালাগাল দেওয়া, গালি দিয়ে প্রতিটি কথা বলা, এইসব ভিতর থেকেই তো আসে, তাই না? মথি 12 অধ্যায় 33 পদ। ভালো ফল পেতে হলে ভালো গাছ থাকা দরকার, কিন্তু খারাপ গাছ থাকলে তোমরা খারাপ ফলই পাবে, কারণ ফল দেখেই গাছ চেনা যায়। তাই আমাদের মধ্য থেকে ভালো ফল হবে কিনা তার আগে আমাদেরকে খুব করে জোর দিতে হবে নিজের উপর, যাতে আমরা খুব ভালো একটা গাছ হিসাবে তৈরি হতে পারি, যাতে আমাদের ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার, ভালো মানসিকতা, এই সমস্ত ভালো ভালো ফল দেখেই গাছটাকে মানুষ চিনতে পারে যে হ্যাঁ, এটা একটা ভালো গাছেরই ফল। আমরা যখন মুখ দিয়ে কথা বলি, আমরা যখন শব্দ বের করি মুখ দিয়ে, যখন আমরা মানুষের সাথে কথা বলি, তখন সেই কথা বলার ধরন কিংবা আমাদের ব্যবহার স্পষ্টভাবে পরিচয় দেবে যে আমাদের ভিতরে, আমাদের অন্তরে কি আছে। যেমনটি ঈশ্বরের বাক্যে আমাদেরকে বলছে, মথি তার 12 অধ্যায় 34 এবং 35 পদে, মানুষের অন্তরে যা আছে মুখ দিয়ে তো সে কথাই বের হয়। ভালো লোক তার অন্তরে ভালো বিষয়ই সঞ্চিত রাখে আর ভালো কথাই বলে, কিন্তু যার অন্তরে মন্দ বিষয় থাকে সে তার মুখ দিয়ে মন্দ কথাই বলে। তাই আমাদের ব্যবহারের সাথে সাথে কথাবার্তাও বুঝে সুঝে বলতে হবে। আমাদের মুখের কথাবার্তা যেন এমন না হয় যে না বুঝে শুনে হুটহাট করে মানুষকে কিছু বলে দিলাম, যার ফলে মানুষ কষ্ট পেল, দুঃখ পেল, আঘাত পেল। কারণ আমরা জানি আমাদের কাজের জন্য আমাদের ঈশ্বরের কাছে হিসেব দিতে হবে। তাহলে আজ আরও একটা কথা জেনে নিন যে কেবল কাজ নয়, আমাদের কথাবার্তা যদি বুঝে শুনে না বলি তাহলেও আমাদের শেষের দিনে হিসেব দিতে হবে ঈশ্বরের কাছে। মথি তার 12 অধ্যায় 36 পদে কি বলছে? আমি তোমাদের বলছি, লোকে যত বেহিসেবি কথা বলে, বিচারের দিনে তার প্রতিটি কথার হিসেব তাদের দিতে হবে। সেই জন্য আমি আগেই বলেছি, দরকার হলে কথা কম বলুন, দরকার হলে কথা বলতেই হবে না, কিন্তু তবুও ঈশ্বরের বাক্য অমান্য করে আমরা বেহিসেবি কথাবার্তা বলবো না। প্রয়োজনের অতিরিক্ত বকবক বকবক ভুলভাল কথা যেন আমরা না বলি, যাতে আমাদের বিচারের দিনে সেই কথাবার্তার জন্য আমাদের ঈশ্বরের কাছে জবাব দিতে হয়। আমাদের কাজের জন্য যেমন দোষী সাব্যস্ত করা হবে শেষ দিনে এবং নির্দোষ বলা হবে, ঠিক কথা বলার ক্ষেত্রেও
এক। কারণ ঈশ্বর আমাদের কাছে এমনটি আশা করেন না যে আমরা উল্টাপাল্টা কথা বলবো, ভুলভাল কথা বলবো, বাজে কথা বলবো, আমরা রাগ করব, আমরা রাগ করে ভুলভাল কাজকর্ম করব। মানুষের দুঃখ কষ্ট না শুনে, মানুষের পুরো কথা না শুনে কথার মাঝখানে কথা বলবো, উত্তর দেব, এমনটি কিন্তু আমাদের ঈশ্বর আমাদের কাছ থেকে আশা করেন না। যাকবের পত্র 1 অধ্যায় 19 থেকে 21 পদ, সেখানে বলছে তোমরা প্রত্যেকে শুনবার জন্য আগ্রহী হও, কিন্তু কথা বলো ধীরে, তাড়াতাড়ি কথা বলতে যেও না বা চট করে রেগে যেও না। কারণ ঈশ্বর আমাদের কাছ থেকে যে সৎ জীবন আশা করেন তা রাগের মধ্য দিয়ে আসে না। সেই জন্য সব রকম অপবিত্রতা এবং যেসব মন্দতা এখনো তোমাদের জীবনে রয়েছে তা দূর করো, আর নম্রভাবে ঈশ্বরের শিক্ষা গ্রহণ করো যা তিনি তোমাদের হৃদয়ে বপন করেছেন। ঈশ্বর তার বাক্য যেগুলো আমাদের হৃদয়ে বপন করেছেন, যেগুলো আমাদেরকে দিয়েছেন, সেগুলো আমাদের নম্র হয়ে মাথা নত করে সেই ঈশ্বরের বাক্যগুলো আমাদের গ্রহণ করা উচিত। কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছেন যে আমাদের ভেতরে, আমাদের মধ্যে যদি এখনও অপবিত্রতা বা মন্দতা বা খারাপ কিছু থাকে, তাহলে সেগুলো আমরা যেন আমাদের ভেতর থেকে দূর করি। কারণ ঈশ্বর আমাদের কাছ থেকে ওই রকম জীবন আশা করেন না। আমাদের ঈশ্বরের কথা এবং কাজ দুটোই একরকম। তাই ঈশ্বর আমাদেরকেও বলছেন যে আমি যেমন পবিত্র, তোমরাও সেই রকম আমার মতো পবিত্র হও।